আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে সবার প্রিয় এবং সব ঘরে, ঘরে রান্না হয় আলু দিয়ে মুরগির ঝোল রেসিপিটা শেয়ার করব। খুবই সামান্য পরিমাণ মশলা দিয়ে আজ আমি এই মুরগিটা রান্না করব। আমি এখানে একটি মুরগি লবণ দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে মুরগিটা রান্না করার জন্য আমি এখানে ৫ টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ২ টি তেজপাতা, ৩ টি এলাচ ও ২ টুকরা দারচিনি নিয়েছি। চলুন তাহলে আর দেরি না করে রান্নার প্রসেসটা শুরু করা যাক। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি ৫টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি হালকা আছে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব ২টা তেজপাতা, ২ টুকরা দারচিনি এবং ৩টে এলাচ। সব উপকরণগুলো আমি একসাথে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজি ব্রাউন কালার চলে আসলে আমি হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি, যেন পেঁয়াজগুলি পুড়ে না যায়। এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দেবো ১ চামচ আদা বাটা। তার সাথে দিচ্ছি ১ চামচ রসুন বাটা। আদা রসুনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়ো। সব উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নেব, যেন মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। মশলার মধ্যে থেকে যখন তেল বাহির হবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাগুলো কষানো শেষে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে একটা মুরগির সম্পূর্ণ মাংসটাই ব্যবহার করেছি। মুরগির সাথে আগে থেকে পরিষ্কার করে রাখা ২০ থেকে ২৫ পিসের মতো ছোট গোল আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি, কারণ এগুলো মাংসের মধ্যে দেখতে খুব ভালো লাগে। আপনাদের যার যেমন পছন্দ তেমনভাবে আলু দিয়ে দেবেন। আসলে আমাদের সবারই মুরগির সাথে আলুটা খেতে একটু ভালো লাগে। মুরগি আর আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে মাংসগুলো কুক করতে হবে। আমি এ সময় কোনো পানি অ্যাড করব না। পানি না দিয়ে আমি মাংসগুলো কষে সিদ্ধ করে নেব। আমি এখন মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমাকে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর এতে মাংসগুলো উভয় পাশে কুকও হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এভাবে ৪ থেকে ৫ বার ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ো। তার সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিলাম দারচিনি বা গরম মশলা গুঁড়ো। এগুলো অবশ্যই অ্যাড করে দেবেন। এগুলো মাংসের স্বাদ আরও বাড়িয়ে দেয়।
একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে 1.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে মাংসগুলো শক্ত থেকে যায়। এতে করে মাংসগুলো খেতে খুব একটা ভালো লাগে না। আর আপনারা যে যতখানি ঝোল খেতে পছন্দ করেন ততখানি পানি এড করে দেবেন। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ হাই করে দেবেন। ঢাকনা তুলে 3 থেকে 4টা কাঁচামরিচ এড করে দিচ্ছি। এতে করে মাংসতে খুব ভালো একটা ঘ্রাণ আসে। আমার মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।